অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদকে আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাহফুজ সে আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি। রাষ্ট্রীয় নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি তার শুধু বললাম এইখানে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইডে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনের সিপাহীগিরি করার জন্য। আগামী জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনার পিছাস হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে। তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এইরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়া করে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে। তো যাদের পেছন দিকে একটু তাকাতে হবে, হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলা ফারুককে যে আহত করেছে, আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটে জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে। আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটা তিনি দায়িত্ব আছেন, তাহলে তার সাথে একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কার আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীর শরীর সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, সেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ভাঙ্গাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি, কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। আন্দোলনকারীদেরও সার্ভিসের নাম এসেছে, আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্ভিসের বা উত্তরবঙ্গে ভারতের বা উত্তরবঙ্গে তার উপরে হামলা করার সে সহজ করবে, এটা আমার মনে হয় না। কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক। এই ঘটনার পেছনে দেশে বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখতে হবে। বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল, আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না, দেশের মানুষ জানে। তাই আমাদের ডিএমপি কমিশনের সাথে গতকালকে কথা হয়েছে, উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের পরে কিন্তু আমরা আসবো না।